দুনিয়ার সবচাইতে বেশি ফজিলতের দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সবচেয়ে ফজিলতের দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন যে কাজগুলো করবেন, আগে শিরোনামগুলো বলি, সবগুলো বলা সময় হবে না। 10টা কাজ আপনারা করবেন। এই কাজগুলো কিন্তু ফরজ ওয়াজিব পালনের পরে এই কাজগুলো কিন্তু, এগুলো কিন্তু সব নফল, এগুলো সব কি নফল। নেক আমল বলতে কিন্তু সকল প্রকার নফলকে বুঝবেন। আর ফরজ এবাদত তো ফরজ এবাদতই, ওটা হলো দায়িত্ব। ফরজ এবাদতের পরে যত যা করে, ফরজ ওয়াজিবের পরে যা করবেন, যখনই নেক আমলের কথা বলবে বুঝবেন এটা নফল ইবাদত। 1 নাম্বার, নখ ও চুল না কাটা। 2 নাম্বার, জিলহজের 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফাতের দিন। 3 নাম্বার, বেশি বেশি করে আল্লাহর জিকির করা। 4 নাম্বার, উচ্চ স্বরে তাকবীর পাঠ করা। 5 নাম্বার, বেশি বেশি করে দান করা। 6 নাম্বার, সার্বক্ষণিক দোয়া করতে থাকা। 7 নাম্বার, বেশি বেশি নফল ইবাদত করা। 8 নাম্বার, আন্তরিকভাবে তওবা করা। 9 নাম্বার, সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। আর 10 নাম্বার হলো সামর্থ্য থাকলে কুরবানি করা। এটা হলো এই 10 দিনের এই আমলগুলো। এখন সবগুলো বিস্তারিত বলা সম্ভব হবে না, সময় যাইতে যাইতে যে জায়গায় যায় থাকে। প্রথম নাম্বারটা হলো যে নখ ও চুল কাটা। জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে যারা কুরবানি করবেন তারা নখ এবং চুলগুলো যেন আর না কাটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ কুরবানির ইচ্ছা করলে জিলহজ মাসের প্রথম দশক শুরু হয়ে গেলে সে যেন নিজের চুল ও চামড়ার কোনো অংশ যেন আর স্পর্শ না করে। এটা কাদের জন্য? জরুরান কাদের জন্য? কুরবানি যারা করবে। এখন প্রশ্ন হলো, হুজুর আমি যদি কুরবানি না করি তাহলে আমার জন্য কি? আমার জন্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কুরবানি দিতে অক্ষম সেই ব্যক্তিও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে এই আমলগুলো করে তাহলে ওই ব্যক্তি কুরবানির পূর্ণ সওয়াব পাবে। তাহলে যারা কুরবানি করলো না তারাও কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হলো না। তাহলে কি করা যাবে না? নখ চুল দাড়ি শরীরের কোনো পশম টসম কাটা যাবে না। সব যারা কাটা বাকি আছে আজকের দিনেই শেষ করবেন এগুলো। সম্ভবত হয়তো কাল পরশুর মধ্যেই কিন্তু চাঁদ উঠে যাবে। ঠিক আছে, চাঁদ উঠলে কিন্তু আর হবে না কিন্তু।